ওরে মা রানী ঘরে আছিস? বাবা ও আব্বু হ্যাঁ। আইছো? আরে মা তোর কতদিন পরে দেখলাম। হ্যাঁ ভালো আছিস মা? হ্যাঁ আব্বু ভালো আছি। কিন্তু- ওই জামাই বাবাজি কনে? আরে তোমার জামাই বাবাজি পরে বলতেছে, আগে শোনো। কি হয়েছে? তুমি যে প্ল্যানটা দিছো হ্যাঁ। ওই প্ল্যান অনুযায়ী আমার শাশুড়ির আমি বিদেশের পাঠাই। এই তো কাজের কাজ করছিস, এই না হলে তুই আমার মেয়ে। যেমন বাবা তেমন মেয়ে। শোন মা, এখন তোর আরেকটা পালা, সেটা হচ্ছে তোর জামাই। হ্যাঁ, ওই জামাইকে তোর নাকে রশি দিয়ে ঘোরাতে হবে। ঘটনা হচ্ছে কি, এই জমি জমার মালিক হতে হবে না। শোন, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, তুই আমার বুদ্ধি মতো চলবি, তাহলে দেখি সবকিছু হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বুদ্ধি দেবো, তুই সেই বুদ্ধি অনুযায়ী চলবি, বুঝছিস? শোন মা, আমি যখন বুদ্ধি দিয়েছি, শুধু আমার একটুখানি বুঝিস, আমার অবস্থা তো বুঝিস মা। তুই যদি মা হয়ে যদি ছেলের কথা না বুঝিস, তাহলে কিটা বুঝবে বল? হ্যাঁ, ওই দরকার ছিল। আচ্ছা আব্বা, টাকার কথা কোনো চিন্তা করো না, দাঁড়াও আমি আনি দিতেছি। আচ্ছা আচ্ছা। ও আব্বু আসো? হ্যাঁ হ্যাঁ মা, এনেছিস? এই নাও আব্বু 500 টাকা। উফ মা, শোন, এরপর তে আসলে একটু বাড়িয়ে দিস। হ্যাঁ, আব্বু তুমি আমারে নতুন নতুন প্ল্যান দেবা, আর নতুন নতুন করে তোমার 500 টাকা বাড়াই তোর দেব। কোনো চিন্তা করতে হবে না, তোর কোনো চিন্তা করতে হবে না মা। ভালো থাকিস। হ্যাঁ, তা যা।